এখন আমরা বুয়েটে এই বছর অ্যাডমিশনে আসে একটা ট্রিগোনোমেট্রি থেকে একটা ম্যাথ এসেছিল, ওইটা সলভ করব। এই ম্যাথটা ছিল এটা sin inverse 6√3x plus sin inverse 6x is equal to minus pi/2 হলে x is equal to what? ম্যাথটা আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যদি sin inverse x plus sin inverse y এর একটা ফর্মুলা আছে ওইটা যদি ইউজ করি, কিন্তু ওইভাবে করলে আসলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। তো ওইভাবে একটা ফর্মুলা আছে যেটা আমরা জানি, sin inverse x into root 1 minus y whole square, তারপর হচ্ছে প্লাস sin y into root 1 minus x square। তো এভাবে করা যায়, বাট এভাবে করলে আসলে ম্যাথটা অনেক বড় হয়ে যায়। তো এটা আসলে আমরা এখন অন্যভাবে করব। তো এরকম ম্যাথ আসলে এর আগেও একবার বইটা আসছিল, যদিও সেম এটা আসে নাই, আর একটু অন্যভাবে আসলে ঘুরে আসছিল এই ম্যাথটা। সো এই ম্যাথটার জন্য আমরা যেটা ফার্স্টে করব সেটা হচ্ছে sin inverse 6x যেটা আছে ওইটাকে আমরা সমান চিহ্নের পাশে নিয়ে আসবো, তাহলে হবে এটা sin inverse is equal to মাইনাসটা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে pi/2, আর এটা যেহেতু এদিকে আসলে মাইনাস হবে তাহলে এটা প্লাস হবে sin inverse 6x। এবার আরেকটা জিনিস করা যায়, আমরা যদি দোনো পক্ষে মানে উভয় পাশে যদি আমরা সাইন দ্বারা গুণ করে দিই তখন এটা থাকবে 6√3x, এবং এখান থেকে যে নেগেটিভ চিহ্নটা ছিল এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এদিকে থাকবে sin pi/2 প্লাস sin inverse 6x। তো এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমরা যদি এটাকে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে সাইনটা আছে ওইটাকে যদি সামহাও আমরা তুলতে পারি অর্থাৎ তুলে ফেলতে পারি, তাহলে আমরা x এর মানটা খুব ইজিলি পেয়ে যাব। তো সেটার জন্য আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এখন চাইলে sin x plus y যে ইকুয়েশনটা আছে ওটা ইউজ করতে পারি, কিংবা এটা এখানে আমরা চাইলে cos নিয়ে আসতে পারি। তো চাই ওটা করে, তো আমরা এখানে sin pi/2 plus sin inverse 6x এর জায়গায় আমরা এখানে cos লিখতে পারি, cos sin inverse 6x, আর এদিকে হচ্ছে -6 into root 3x। তো এখন আসলে এখান থেকে আমি যদি আবারও cos, যেহেতু এখানে cos আছে এবং এখানে sin inverse আছে, তো এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি যদি somehow অর্থাৎ কোনোভাবে যদি আমি এখানেও যদি সেম এবং এখানেও যদি সেম নিয়ে আসতে পারি লাইক cos কিংবা sin, তাহলে আমি খুব ইজিলি এটা দুটো তুলে ফেললে এখানে আমার খুব ইজিলি এই যে x এর ভ্যালুটা বের হয়ে যাবে। তো সেটার জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন বোথ সাইড স্কয়ার করে দেব, তাহলে এটা হবে 6√3 into x হোল স্কয়ার, দিয়ে একটা নেগেটিভ ছিল, যদি এটা পরবর্তী পজিটিভ হয়ে যাবে। আর এখানে যদি এখন আমি স্কয়ার করি তাহলে হবে cos স্কয়ার sin ইনভার্স 6x। তো এবার আমরা নেক্সট পেজে যাই। তো আমাদের আগের পেজে ছিল এখানে 6√3x স্কয়ার, এটাকে যদি আমি হোল স্কয়ার করি তাহলে আমার আসবে 108x স্কয়ার। তাহলে এখানে লিখি 108x স্কয়ার, আর এখানে আসবে যেহেতু cos স্কয়ার x ছিল তাহলে এটা হবে 1 মাইনাস sin স্কয়ার, আর এখানে হবে sin ইনভার্স 6x। তো এখন এখানে ইজিলি যেহেতু এখানেও সাইন আছে এবং এখানে যেহেতু সাইন আছে, দুইটা যেহেতু মিলে গেছে, তাহলে এখন এটাকে ইজিলি তুলে দেওয়া যাবে। তাহলে আমার যেটা হবে এখানে সেটা হচ্ছে 108x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6x স্কয়ার যেটা আছে ওটার উপর একটা স্কয়ার হবে, তাহলে এটা হবে 36x হোল স্কয়ার। এরপর যেটা এখানে আসবে সেটা হচ্ছে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 108x স্কয়ার প্লাস 36x স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এরপর আসবে 108 এবং 36 যদি আমি যোগ করি তাহলে আমার এখানে আসবে মেবি 144x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে আমার x এর দুইটা ভ্যালু আসবে এখানে, সেটা হচ্ছে সুতরাং x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/12 প্লাস মাইনাস 1/12। তাহলে এখন হয়তো দুইটা ভ্যালু এখানে হবে না, একটা ভ্যালু এখানে আসলে সঠিক হবে, সেটা হচ্ছে হয়তো +1/12 অথবা -1/12। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে শুদ্ধি পরীক্ষা করতে হবে। তো এখানে আমরা দুইটাই বসিয়ে দেখব। এখানে ফার্স্টে আমরা 1/12
+1/12 বসাবো, এরপর এখানে প্লাস -1/12 বসিয়ে দেখবো। তো দেখা যায় এখানে ভিতর +1/12 বসালে এখানে যেটা আছে সেটা হচ্ছে সাইন ইনভার্স। যদি আমি তাহলে হবে সাইন ইনভার্স √3 এখানে +1/12 বসালে আসলে ম্যাথটাতে এখানে এই জায়গায় নেগেটিভ আসে না, তো সেজন্য সঠিক অ্যান্সারটা হবে x = -1/12। সো যেহেতু +1/12 গ্রহণযোগ্য নয়। সো আসলে এই ম্যাথটা এই ওয়েতে আসলে ইজিলি করা যায়, কারণ আরেকটা ইকুয়েশন যে ফর্মুলা আছে ওইটা দিয়ে যদি ম্যাথটা করা যায়, দেখা যায় অনেক দেরি হয়ে যাবে। হয়তো বইয়ের অ্যাডমিশন টেস্টে আমাদেরকে যতটুকু প্লেস দেয় ততটুকুতে এটা শেষ করা আসলে পসিবল হয় না। আমি এই ভুলটাই করে এসেছিলাম ফার্স্টে, আমি ম্যাথটা এইভাবে চাইছিলাম এভাবে স্টার্ট করতে, বাট কি মনে করে আর এভাবে স্টার্ট না করে ওই ফর্মুলা বসে স্টার্ট করছিলাম, যার কারণে আসলে পরে দেখা গেছে এটা একটু মিলাতে অনেক টাফ হয়ে যায়, এবং এটার জন্য আমার অ্যাবাউট 5 থেকে 6 মিনিট চিন্তা করতে করতে চলে গেছিলো। তো হোপ এটা এর আগে আসছিল একবার আসলে এরকম একটা ম্যাথ, 18 কিংবা 19 সালে, আমি এখন এক্স্যাক্টলি মনে নাই। তো এতটুকুই, এবং নেক্সটে আবারও আরেকটা ভিডিও নিয়ে আসবেন, ইনশাআল্লাহ দেখা হবে।